ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, আজকে আমি শিম আর পটল দুটো একসঙ্গে ভর্তা তৈরি করব। একটু অন্য রকম রেসিপিটা, তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। পুরোটাই টেস্টটাও ভালো লাগবে। চলো শুরু করি। দেখো, আমি পটল আর শিমগুলো এরকম ছাড়িয়ে, আর শিমগুলো এরকম অর্ধেক করে ভালো ভিতরটা কীরকম আছে না আছে দেখে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি 4 কোয়া রসুন। এটাও একসাথে সিদ্ধ করব। একসাথে আমি প্রেসারে এটাকে এখন নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসাবো। দেখো, ওইটা আমি সিদ্ধ করে ঝুড়িতে একটু রেখে দিয়েছি, জলটা যাতে ঝরে যায়। আর আমি কড়ার মধ্যে কড়ায় তেল দিয়েছি, দিয়ে একটু কারি পাতা আর রসুনটা দিয়েছি একটু গরম করতে। এটা একটু গরম হলে তার সাথে একটু দেবো পুদিনা পাতা। একটু টেস্টটা অন্যরকম হয়, খেতে একটু বেশি ভালো লাগে। পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে, আচ্ছা, হাফ ক্যাপসিকাম দিলাম। একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, ওটার হাফটা একটু ফ্রাই করব আর হাফটা রেখে দেবো, ওটা আবার পরে ইউজ হবে, ওটা আমি পরে বলছি। আর তার সাথে ওই হাফ কিছুটা ধনে পাতা নিয়েছি, তার কিছুটা তেলের মধ্যে দিলাম আর হাফটা রেখে দিলাম। এবারে কড়াই একটু কালো জিরে দেবো। এবার এগুলোকে একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে, এবার ওই যেটা এই দেখো আমি এটাকে জল ঝরিয়ে রেখেছি, এই একসাথে এটা আর এই যেটা ফ্রাই করছি সেটা মিক্সিতে পেস্ট করব। দেখো, এটা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, এতে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা দিলেই বেশি মানে ভালো হয়, খেতে টেস্টটা বেশি ওঠে। এবার ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে, আমি 3টে দিলাম। তোমরা যদি চাও আর একটু ঝাল খাবে তাহলে তোমরা আর 4-5টা দেবে। দেখো, খুব বেশি ভাজতে হবে না, সামান্যই ভেজেছি। মানে একদম যে ভীষণ একদম রেড করে ভাজতে হবে তা নয়, তুই সামান্য ডাঁটিগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো পেস্ট করবো। দেখো, এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, কারণ ভর্তা তো সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলটা একটু গরম হলে আবারও একটু সামান্য ওই ক্যাপসিকামগুলো, দেখো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, তা ওইগুলো আমি দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হলে মুখে পড়লে ভালো লাগবে। আর দেবো সাথে কালো জিরে। আমি ছোটই একটা ক্যাপসিকাম দিয়েছিলাম, ওর অর্ধেকটা বললাম, আর এই কিছুটা দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম আবারও কালো জিরে, আর দুটো বড় বড় শুকনো লঙ্কা হাফ হাফ করে ভেজে এটা আমি ওপরে সাজিয়ে দেবো। এবার এগুলোকে একটু ভালো করে আগে ডিপ ফ্রাই করবো। লঙ্কাগুলো আমি তুলে রাখছি, কারণ লঙ্কাগুলো আমি ওপর দিয়ে দেবো। আর যেটা শিমের যে একসাথে পেস্ট করলাম ওইগুলো আমি জল ছাড়াই পেস্ট করেছি, কারণ যেহেতু সিদ্ধ করা, জল ছাড়া পেস্ট করেছি। আর তার সাথে তোমার তারপরে আমি হাতে করে না একটু চটকে নিয়েছি, কারণ শিমের ওই সাইডের শাঁসগুলো দেখবে অনেক থাকে, হয়তো পুরোটা যায় না, কিন্তু মোটামুটি যতটা পারা যায় ততটা আমি হাত দিয়ে ওটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে নুন দেবো আর একটু চিনি দেবো। দেখো, এই সামান্য একটু চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য, আর একটু নুন দেবো।
নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আগেও একদমই দেয়া নুনটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম বলে এখানে অল্পই দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ, আর এই দেখো আমি এই সামান্য একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটা তোমরা চাইলে যদি একটু টক খেতে চাও টক, আর যদি মনে করো যে গুলেও জলটাও দিতে পারো, আবার কেউ এরকম করে তেঁতুলটা দিয়ে নাড়াচাড়া করতে পারো। বিশ্বাস করো গন্ধটা এত সুন্দর এসেছে, কি বলবো তোমাদের। অনেকটাই জলটা শুকিয়ে এসছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওই বললাম তখনই যে অর্ধেক ক্যাপসিকাম আর অর্ধেক ধনে পাতা দিলাম। আর আমি দেখো হাতে করে পনির একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, পনিরগুলো একটু গ্রেট করে বা এরকম হাতে হাতে করে, তোমরা চাইলে স্ক্যাপারে করে ঘষেও দিতে পারো, আর একটু মুখে পড়বে এরকম করে দিলে, তাই জন্য আমি 5-6 টুকরো পনির এরকম ভেজে রেখেছি। অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করো। এমনি তো রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভর্তা আমরা খাই, কিন্তু এইটা কোনোদিন ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস। জাস্ট এরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাতে হবে। পনিরটা আমি দিলাম খেতে আরো টেস্ট হয়, এবার যদি ধরো বাড়িতে পনির থাকলো না তখন দিলে না, তাতে কোনো অসুবিধা নেই, বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলে। দেখো রেডি হয়ে গেল আজকে আমার শিম পটল আর পনির দিয়ে তৈরি ভর্তা, একটু অন্যরকম ভাবে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, খেও, আর আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে। আজকে এখানেই শেষ করলাম ভিডিও, টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।